বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চুপ করতে হবে, সবাইকে চুপ করতে হবে। এক মিনিট ভাই, চুপ করো না, চুপ করতে হবে। আচ্ছা, ওই পাশে যারা আছে একটু রাস্তাটা ছেড়ে দেন। ওইখানে একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সটাকে যেতে দেন। এই যে সাদা পাঞ্জাবি, ওই অ্যাম্বুলেন্সটাকে যেতে দিতে হবে তোরে ভাই। আরে কি আশ্চর্য, এই রাস্তাটা ক্লিয়ার করো না, এই রাস্তাটা ক্লিয়ার করে অ্যাম্বুলেন্সটাকে যেতে দাও। এই রাজ, তুমি যাও, ওই তোমার সাথে কয়েকজনকে নাও, ওই অ্যাম্বুলেন্সটা ক্লিয়ার করো, ওই রাস্তাটা ক্লিয়ার করো। ওখানে ওই পাশটা ক্লিয়ার করতে হবে, ওই রাস্তাটা ক্লিয়ার করতে হবে। সবাই পিছনে চাপো, নাহলে সামনে আসো, পেছন দিকে যাও, নাহলে সামনে আসো। আচ্ছা, এখন কথা শুনবেন না স্লোগান দেবেন, কোনটা? কথা শুনতে হলে চুপ করতে হবে তো। কথা শুনতে হলে চুপ করতে হবে, আমাদেরকে শান্ত হতে হবে। আর ওই পাশের, হ্যাঁ, ওই পাশের রাস্তাটাকে ছেড়ে দাও ভাই, অ্যাম্বুলেন্সটা যেতে হবে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, পিছনে চাপো, গাড়িগুলাকে যেতে দাও। আইল্যান্ডের ওপাশে যারা আছে গাড়িগুলাকে যেতে দাও, প্লিজ সরে যাও, গাড়িগুলোকে যেতে দাও। আচ্ছা, এখন শান্ত হতে হবে, কথা শুনতে হলে শান্ত হতে হবে সবাইকে। বিষয়টা হচ্ছে যে আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয়, তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয়, সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। অফিসে আমি আরো আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয়, তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে এখন দয়া করে আগামী আধা ঘন্টার মধ্যে রাস্তাটা ক্লিয়ার করেন সবাই, রাস্তাটা ক্লিয়ার করেন। আজকে আমি কাজ শেষ করে চলে যাব, আবার আসব, এবং স্বাভাবিকভাবে সবকিছু যাতে হয় সেই কাজটা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, সবকিছু স্বাভাবিক রাখতে হবে। আর একটি কথা, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতা কর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতা কর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে, বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। এখন প্রথম নম্বর কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নরমাল রাখতে হবে। রাখা যাবে সেটা? আমি আরো 2-1 দিন আসবো, আমি দেখবো, যদি দেখি স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি দেখি স্বাভাবিক রাখেন না, তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলে আপনারা যদি এরকম করেন, এলাকার মানুষের সমস্যা হবে। এই দিক দিয়ে বহু হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, তাদের সমস্যা হবে। কাজে আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো? নাকি হতে চাই? না, হতে চায় না। কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এখন অনুরোধ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করেন সবাই। সবাই বাম দিকে চেপে আসেন, এইদিকে চেপে আসেন, দরকার হলে কর্নার চলে আসেন, রাস্তাটা খুলে দেন। ধন্যবাদ, আর কথা বলাবো না এখন। আসসালামু আলাইকুম।